ঢাকা যে উত্তরা বিমান দুর্ঘটনায় একটা আইডি নিয়ে অনেক সমালোচনা চলতেছে। আমি আজকে সেই আইডির বিষয়টা আপনাদের সাথে প্রমাণ করে দেব সেটা আসলে সত্য না হচ্ছে এটা হচ্ছে গুজব ছড়ানো হয়েছে কিংবা মিথ্যা এটা সাজানো হয়েছে। চলেন আমরা হচ্ছে এটা কিভাবে সাজানো হয়েছে আমি সেটা আপনাদের সাথে প্রমাণ করে দেব। চলেন আমরা হচ্ছে আমার ফেসবুক আইডিতে আমার একদিন আগে যে পোস্ট করা আছে সেই পোস্টগুলোর ভিতরে আমি প্রবেশ করব। আমার আইডিতে প্রবেশ করার সাথে সাথে দেখা যাচ্ছে এগুলা আজকের এটা কাল আমি আগামীকালকের পোস্টে ঢুকবো, ঠিক আছে? এই যে আমার আগামীকালকের পোস্ট কোথায় কোথায় লেখা, আমি 2 দিন আগের পোস্টে ঢুকলাম। 2 দিন আগের পোস্টে আমি লিখছি কি, সোনার আলো ছুঁয়ে দেয় ঘর, সকালে আসে নতুন স্বপ্নভর, শুভ সকাল। আমি এখন এই লেখাটা আমি এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? এই লেখাটা আমি এখন কি করি আপনি একটু খেয়াল করে দেখেন। আমার এই লেখাটা 2 দিন আগের, আমি এই লেখাটা এখন রাখবো না। আমি অলরেডি আমার এই লেখাটা কিন্তু আমি এখন চেঞ্জ করে দিলাম। আমি এখানে লিখবো কেমন আছেন সবাই, ঠিক আছে? দেওয়ার পরে আমি এইখানে সেভ অপশনে আমি হচ্ছে টাচ করে দেব। একটু ওয়েট করবেন, অলরেডি আমার ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চলেন যাব 2 দিন আগের যে পোস্টটা আমি চেঞ্জ করলাম ওইটা আমি যাব। দেখেন আমার 2 দিন আগের যে পোস্টটা ছিল হচ্ছে সোনার রোদের আলো গুড মর্নিং, আর আমি এখানে কিন্তু লিখছি কেমন আছেন। ধরেন 2 দিন আগের পোস্টে কিছু লেখা পোস্টে যদি আপনি কোনো কিছু লেখেন, যেমন ওই যে এই আইডিটাতে যেমন এইখানে লেখছে যে 2 দিন আগে কোনো এক স্কুলের পর হচ্ছে বিমান দুর্ঘটনা ঘটবে। এই 1 দিন আগের পোস্টটা উনি ওই আগের লেখাগুলো ডিলিট করে দিয়ে উনি নতুন করে এই লেখাগুলো লিখে এটা পোস্ট করছে। আসলে এটা একদমই ভুয়া, একদমই সাজানো, কারণ ওনার আইডিটা পরিচিত করার জন্যই হচ্ছে উনি এটা করেছে, ঠিক আছে? এভাবেই মূল আপাতত ওই আইডির রহস্য যে এটা একটা ফ্যাক, এটা আসলে অরিজিনাল না। যেমন আমি কিন্তু আপনাদের প্রমাণটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাই গুজবে কান দিবেন না, অবশ্যই কিছু টেকনিক অবশ্যই আপনারা জানবেন। আর অবশ্যই যদি আপনি এই ফেক আইডির বিষয়টা বুঝতে পারেন অবশ্যই আমার আইডিয়াটা শেয়ার করে দিবেন। যারা হচ্ছে এখনও বুঝতেছে না এটা আসলে সত্য, যাতে তাদের মনের ভিতর থেকে ওইটা চলে যায়।